আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। মা ফাতেমা সাফল্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকতা ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা আজকে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি একটি রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, নারী এবং পুরুষ এবং শিশুসহ, বৃদ্ধ মহিলা সহ, বৃদ্ধ পুরুষ সহ সবচেয়ে জটিলভাবে একটা রোগের আধিপত্য দেখা যাচ্ছে। সেই রোগটির নাম হলো পাইলস। বন্ধুরা, আসলে পাইলস কেন হয় এবং পাইলস হলে তার করণীয় কী এবং কী চিকিৎসা নিতে হবে, আমরা কন্টিনিউর ভিডিও করতাম আগে। যে কোনো কারণে আমাদের ভিডিওটা আপাতত বন্ধ ছিল। বন্ধুরা, আগামী থেকে আমরা প্রতিনিয়ত এইভাবে রোগ নিয়ে, ঔষধ নিয়ে এবং রোগের করণীয় নিয়ে, কোন কোন খাদ্য খেলে রোগ নির্ণয় হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, প্রতিদিন রাত 9:40। আসুন আমরা ওদিকে না যাই। পাইলস এমনভাবে আমাদের সমাজে এখন আধিপত্য করে ধরছে, ঘরে যদি 2জন লোক থাকে বা 5জন লোক থাকে, তাহলে 2জনের 1জনে পাইলস রোগে আক্রান্ত হচ্ছে। এবং 5জন লোক থাকলে দেখা যাচ্ছে 5জনের মধ্যে অনেকে 3জন, 4জন, 2জন করে পাইলসের রোগে আক্রান্ত। আসলে আর প্রতিকারক কী এবং করণীয় কী, এবং পাইলস দেখা দিলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে? বন্ধুরা, যাদের একেবারে নিউ, হঠাৎ করে দেখতেছেন আপনার পায়খানা দরজা দিয়ে ব্লাডিং হচ্ছে এবং আপনারা তাৎক্ষণিকভাবে আপনারা ভেবে নিচ্ছেন যে এটা পাইলস। না, আসলে পাইলস রোগ না। এটা কেন হচ্ছে? এটা দীর্ঘদিন ধরে যাদের শরীরে কোষ্ঠকাঠিন্যতা প্রবলেম থাকবে বা পায়খানা কষা থাকবে, ওই ব্যক্তি পায়খানা করার সময় কোদ দিয়ে পায়খানা করলে পায়খানার যে নেট্রামের দরজাটা, এই পায়খানার নেট্রামের দরজাগুলো, নরম অংশগুলো ফেটে যায়, সেখান থেকে ক্ষত হয়ে ব্লাডিং হয়। সাধারণত আমরা জানি পাইলস 2 প্রকার, একটা হলো বহিঃপ্রকার, একটা হলো অন্তর্ভুক্ত। আসুন, এইভাবে যদি কোনো রোগ দেখা দেয়, তাৎক্ষণিকভাবে আপনি আপনার নিকটস্থে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসা স্বর্ণাপন্ন হবেন, কারণ অল্পতে এই রোগটা আরোগ্য হয়ে যাবে। যদি এই দেখা যাচ্ছে এটি প্রথমবারে দেখা দিল, আপনার কাজ করতে হবে ওষুধের পাশাপাশি হলো আপনার খাদ্য, আপনার মানসিকতা, চিন্তা পরিবর্তন করতে হবে। আসুন, কি খাদ্য? যে খাবার খেলে আপনার কনস্টেবল দেখা দেয়, সে খাবারকে পরিত্যাগ করতে হবে, নিয়মতন পানি সেবন করতে হবে, নিয়মতন ঘুম পাড়তে হবে। এই দুটো জিনিস যদি আপনি নিয়ম মেনে চলতে পারেন, আশা করা যায় প্রাথমিকভাবে যে প্রাথমিক স্টেপে যে পাইলস দেখা দিচ্ছে সেটা থাকবে না। কি কি খাদ্য খেলে আপনার কনস্টেবল দূর হয়ে যাবে? নাম্বার 1, তরল সবজি বা নরম সবজি, সবুজ জাতীয় সবজি, এগুলো বেশি বেশি সেবন করবেন। পাশাপাশি গরম দুধ রাত্রেবেলা সেবন করবেন। এই খাবারগুলো রেগুলারই যদি এই খাবারগুলো আপনি সেবন করতে পারেন, আশা করা যায় আপনার শুরুতে যে পাইলস দেখা দিল সেটা থাকবে না। আরেকটি বিষয় হলো, যারা ধূমপান করার অভ্যস্ত, অনেক ভাইরা যারা ধূমপান করে নেশাযুক্ত থাকে, যারা কন্টিনিউ ড্রাইভিং করে, গাড়ি চালান, এদের কোন পাইলস রোগটা বেশি দেখা দেয়। বিশেষ করে যারা গার্মিতে জব করে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা বা 10 ঘন্টা যারা ডিউটি করে, এদের সেই আপনার বসার যে স্থানটা, এই স্থানটা অনেক সময় অনেকে জোর দিয়ে, যারা গার্মেন্ট চাকরি করে, জোর দিয়ে নরম করে নেয়। সেখান থেকে ওই জোটগুলো ঘেমে বায়ুপথে এক ধরনের নিঃশ্বাসিত তৈরি হয়, যেখানে গুঁড়োকৃমি হতে পারে। সেই গুঁড়োকৃমি থেকেও আপনার পাইলস রোগে আক্রান্ত হতে পারেন। 2 নম্বর হলো এটা। 3 নম্বর বিষয়টা হলো, ফ্যামিলিগত যদি হিস্টোরি থাকে, বংশগত যদি পাইলসের কোনো পূর্বাভাস থাকে, সেক্ষেত্রে পাইলসের রোগে আক্রান্ত হতে পারে। 1, কন্টিনিউ যদি কনস্টেবল থাকে। 2, লং টাইম যদি আপনি একটি জায়গায় স্থানে বসে থাকেন, সেখান থেকে আপনার বায়ুপথে গুঁড়াকৃমি এবং নিঃসৃত হতে পারে, সেখান থেকে পাইলস হতে পারে। কেন হতে পারে? কারণ আপনি ড্রাইভার করেন,
আপনি এখান থেকে ঢাকা টু আপনি চট্টগ্রাম বা ঢাকা টু আপনি রাজশাহী বা লং ট্যুর যখন যান, অনেক সময় বায়ুপথে পায়খানা আসতেছে, পায়খানা তলব আসছে, পায়খানা করতে পারতেছেন না। এই যে পায়খানার যে লং টাইম চেপে ধরে থাকার কারণে পায়খানা কনস্টেবল দেখা দেয়। পরবর্তী সময় আপনি যখন পায়খানা করতে যান তখন পায়খানার নেট্রামের দরজাটা ফেটে যায়। এই যে আপনার কর্মকাণ্ডের কারণে যে পাইলস রোগে আক্রান্ত হলেন, বন্ধুরা এগুলো কোন পাইলসের একটি তৈরি করা মহাকারণ। 3 নম্বর, আপনি পরিমুক্তন বা যেভাবে আপনাকে ঘুম পাড়া দরকার, শরীরে রেস্ট নেওয়া দরকার, এই রেস্ট যখন আপনার হবে না তখনই আপনি হজমের সমস্যা দেখা দেবে। স্টোমারের খাদ্যনালীতে হজম প্রক্রিয়া কম হবে, তখন প্রচুর গ্যাস ফর্ম করবে। যখন গ্যাস ফর্ম করবে তখন আপনার পায়খানা কনস্টেবল দেখা দেবে, সেখান থেকে আপনি পাইলস রোগে আক্রান্ত হতে পারেন। যারা গার্মেন্টসে চাকরি করে কন্টিনিউ আপনাদের যে ডিউটি হয় 12 ঘন্টা 10 ঘন্টা, অনেক সময় তারা পায়খানার চাপ আসে, পায়খানা করতে পারে না। এই পায়খানার চাপ ধরে রাখার কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাসে আসে পায়খানা করার সময় দেখা যাচ্ছে 5 মিনিট বা 1 মিনিটে পায়খানা 2 ঘন্টা, আড়াই ঘন্টা পরে বা 1 ঘন্টা আধা ঘন্টা পরে কুতুন দিয়ে পায়খানা করলে পায়খানা নেট্রামের দরজাটা ছিঁড়ে যায়, সেখান থেকে পাইলসে রূপান্তরিত হতে পারে। 3 নম্বর হলো যাদের খাদ্যদ্রব্য ভেজাল, অনিয়মিত ঘুম, অনিয়মিত খাদ্য, এই 3টি কারণে শরীরে পাইলস রোগ দেখা দেয়। আরেকটি হলো জেনেটিক প্রবলেম, যেটা আমরা সাধারণত বলে থাকি ফ্যামিলি স্টোরি। মা বাবা ভাই বোন দাদা দাদির যদি এই পাইলস রোগে আক্রান্ত থাকে, সেখান থেকে আমরা পাইলস রোগে হতে পারি। এখন এর করণীয় যেটা বললাম, কি চিকিৎসা করবেন বন্ধুরা, হোমিওপ্যাথিক এমন একটি চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসার মাধ্যমে পাইলস, অশ্ব, গ্যাস, ফিস্টুলা, অ্যানারফিসাল এই 4টি রোগের অন্তর্ভুক্ত হোমিওপ্যাথি দারুণ চিকিৎসা পদ্ধতি আছে। সেই মহাত্মা ডাক্তার হেনিম্যান হোমিও আবিষ্কার করেছে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ নয় রোগের চিকিৎসা। বন্ধুরা এই রোগের আক্রান্ত হলে কখনো আপনারা অনলাইন ধরে কোনো ওষুধ সেবন করবে না, কারণ অনলাইনে যারা ওষুধ বিক্রেতা করে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা আমি মনে করি না। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে গেলে টোটালি অফ সিমটমের কারেকশন করতে হবে, টোটালি সিমটম দরকার, এবং একটা রোগীর বডি স্ট্রেচার দরকার, মানসিকতা, মেন্টালি সিমটম, তার ফিজিক্যালি সিমটম হোমিওপ্যাথিকের দারুণ একটা দরকার, এবং কজিশন, এই বিষয়গুলো হোমিওপ্যাথিক দারুণ দরকার। এই জন্য যে যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন। আশা করা যায় আপনাদের এই রোগ আরোগ্য হবে। যারা ভিডিওটা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার এই ভিডিও অন্যদের দেখার সুযোগ করে দিলে যদি কোনো ভাইয়ের উপকার হয়, ইনশাআল্লাহ আপনার আমল নামা জাযাকাল্লাহ আল্লাহ দিয়ে দেবে। এই জন্য সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, মা ফাতেমা সাফল্য হোমিও হলের পক্ষ থেকে। আমরা পাইলস রোগের, অপ্রান্ত রোগে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে পাইলস, অ্যানারফিসাল, ফিস্টুলার আরোগ্য করে আসছি। কারণ বন্ধুরা হোমিওপ্যাথি এমন একটি চিকিৎসা যেটি একটি রোগকে শরীর থেকে চিরদিনের জন্য বিদায় করতে পারে। এমন একটি চিকিৎসা পদ্ধতি যিনি আবিষ্কার করে গেছে সেই ডাক্তার মহাত্মা হেনিম্যান, তিনি তার অক্লান্ত শ্রমের মাধ্যমে পৃথিবীর অসংখ্য দুরারোগ্য ব্যাধি তিনি আরোগ্য করেছে। হোমিওপ্যাথিক এমন একটি চিকিৎসা পদ্ধতি, স্বদেশ বিজ্ঞান, স্বদেশ আরোগ্য বিধান চিকিৎসা পদ্ধতি। সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পৃথিবীর যত প্রকার জটিল ও কঠিন রোগ হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে, সিমটম ও লক্ষণের মাধ্যমে ওষুধ নির্ণয় করে সেই দুরারোগ্য রোগকে আরোগ্য করা সম্ভব। সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা রেখে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।